আর এদিকে আবাস তৈরিতে ডেডলাইন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর তারপরেই তৎপরতা। জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যে খবরের দিকে আমরা নজর রাখছি, জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই খবরের পাশাপাশি তো আমরা নজর রাখবো টাকি পুরসভার দিকে। বাড়ি না করলে আবাসে প্রাপ্ত টাকা ফেরতের নির্দেশ। 15 দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা। অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। দেখুন বলে দিলাম, অনুমোদনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। আপনি ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, 80,000 টাকা। 80,000 টাকা। আপনি ঘর করেন না, কেন? ঘর করা হয়নি, তার জন্য আমরা করতে বলবেন, টাকাটা রিটার্ন করতে হবে। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে আপনাদের রিটার্ন করতে হবে। যোগ্য হয়েও ওঠেনি আবাসের তালিকায় নাম। রাজ্যের নানা জায়গায় অভিযোগ। 2022 থেকে আপনাকে নোটিশ দেওয়া দিচ্ছে। শুনুন, এরই মধ্যে টাকি পুরো এলাকায় অন্য ছবি। অভিযোগ, অনেকেই আবাসের টাকা পেয়েও বাড়ি করেননি, আবার কেউ কেউ অর্ধেক করে ফেলে রেখেছেন। এসব নিয়ে এবার কড়া টাকি পুরসভা। 16টি ওয়ার্ড ঘুরে ঘুরে পুরো বার্তা পৌঁছে দিলেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্য কাউন্সিলররা। পয়সা দিয়েছিলাম, পয়সা দিয়েছি মন্ত্রী করার জন্য। টাকি পুরসভা স্পষ্ট বার্তা, হয় বাড়ির কাজ শুরু করো, না হলে আবাসের টাকা ফেরত দাও। এক্ষেত্রে 15 দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা। দেখুন বলে দিলাম, অনুমোদনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে হলে ভালো, 15 দিনের মধ্যে, না হলে তোমার নামে কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন করবো। 14-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে তারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেইগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। নিউজ 18 বাংলা। কিন্তু আপনার বিরুদ্ধে এফআইআর হবে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম আরামবাগের ছবি, যেখানে পিএইচির যে পাইপলাইন তা কেটে দেদার চলছে জল চুরি। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, কড়া নির্দেশ, আর তারপরে তৎপরতা। জল চুরি বন্ধে পদক্ষেপ করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বেআইনিভাবে খাবার জল ব্যবহারে 20,000 অভিযোগ জমা পড়েছে। এফআইআর হয়েছে 450-র বেশি। বেআইনি পাইপলাইন কাটতে চলেছে অভিযান। অভিযোগ জানাতে চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে ময়দানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, খাবার জল বেআইনি ব্যবহার নিয়ে 20,000 অভিযোগ মিলেছে। 19,962টি জায়গা থেকে এইসব অভিযোগ এসেছে। মোট 467টি এফআইআর করা হয়েছে। খাবার জল অন্য কাজে ব্যবহার হলে 2টি নাম্বারে অভিযোগ জানানো যাবে। এই 2টি নাম্বার হলো 89,020-22222 এবং 89,202-66666। বেশিরভাগ ক্ষেত্রেই গবাদি পশু স্নান, হ্যাচারি, নার্সারি, আইসক্রিম ফ্যাক্টরি, গ্যারাজ, হোটেল, নির্মাণ কাজ, এই সব ক্ষেত্রে বেআইনিভাবে খাবার জল ব্যবহার করা হচ্ছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি, নার্সারিগুলোতে, পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, সমস্ত জায়গায় জলগুলো, পানীয় জলটা অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। দক্ষিণ 24 পরগনার বজবজ, এখানেও জল চুরির অভিযোগ। অভিযানে নামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 2টি গোডাউন, একটি ফ্যাক্টরি এবং একটি 3 তলা বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়।
দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এখানকার বিভিন্ন জায়গায় পিএইচই আধিকারিক এবং পুলিশ, 15 জায়গায় জলের লাইন কেটে দেওয়া হয়। জল চুরি নিয়ে প্রশাসন কড়া। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জলকষ্ট। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। জলের জন্য ভরসা টিউবওয়েল, তার জলও ঘোলা। চরম দুর্ভোগে প্রায় 45টি পরিবার। আমাদের 1 মাস হলো সজলধারা থেকে জল পাওয়া যাচ্ছে না। এবারে এই টিউবওয়েলের জল এখান থেকে এবারে 8 ঘন্টা লাগবে জল বয়ে নিয়ে যেতে। জলটা ঠিক মতো পরিষ্কারও নয়, যে জলটা খেয়ে গন্ধ লাগছে, ঘোলা, সেই জল খেয়ে শরীর খারাপ করছে। আমরা চাইছি সজলধারাটা ঠিক করে দেওয়া হোক। সবাইকে জানানো হয়েছে, তারা কেউ কিছু উত্তরই দিচ্ছেন। জল নিয়ে সমস্যা হয়েছে, সেটা আমার কাছে এখনো পর্যন্ত মেম্বারের খবর দেননি। আমি এই বিষয়ে ওখানে কমিটির সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে জল পৌঁছায় সেই ব্যবস্থা করব। নিউজ 18 বাংলা। আর এবার জলঙ্গির জলকষ্ট দেখাবো। কল আছে কিন্তু তা বিকল, তাই জল নেই। জলঙ্গির বহু গ্রামের তীব্র জলকষ্ট। জলঙ্গির মধুবনা সরকারপাড়া গ্রামের তীব্র জলকষ্ট। আর্সেনিকের ব্যবহারে অযোগ্য টিউবওয়েল। 3 মাস আগে বাড়িতে জলের ব্যবস্থা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। 10 দিনই বন্ধ পিএইচির জল সরবরাহ। জলঙ্গিতে দূর থেকে আনা হচ্ছে জল। আমাদের প্রাইমারি স্কুলে থেকে রাস্তার ওই পারে থেকে পানি আনতে যেতে হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, অনেকটা দূর, আমরা পানি পাচ্ছি না। পানির আমাদের খুব দরকার। যেদিন থেকে ওই লাইন পুঁতিছে মনে হয় দিন 15 পানি দিয়েছিল, তাও কোনটাতে উঠে কোনটায় উঠে না। আর এদিকে মোটামুটি দিন 15 বাদ দিই আর পানি নাই। এখানে 5টা গ্রাম আছে, 5টা গ্রামে একটা পিএইচি আছে জল ট্যাঙ্কি, সেখান থেকে জল সাপ্লাই দেয়। আমাদের এখানে আজ থেকে 3 মাস আগে মোটামুটি পাইপ পুঁতেছে। 3 মাস পরে এরা জল সাপ্লাই দেওয়ার জন্য চালু করেছিল, কিন্তু দিন 10 একটু একটু জল বেরানোর পরে ওই পাইপে আর জল আসছে না। আমি 3 বার অবজেকশন দিয়েছি, কিন্তু আজ কাল করতে করতে এ পর্যন্ত ঘুরিয়ে যাচ্ছে। গঙ্গারামপুরে উচ্ছেদ অভিযানে উত্তেজনা। আর্থ মুভারের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। পূর্ত দপ্তর ও জাতীয় সড়কের জায়গায় বসতি। হাইকোর্টের নির্দেশে কোরিয়াল এলাকায় উচ্ছেদ অভিযান। গ্রামবাসীদের বিক্ষোভে প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ। বিক্ষোভ অভিযান বন্ধ। গঙ্গারামপুরে উচ্ছেদ অভিযান চলছিল, সেই উচ্ছেদ অভিযান ঘিরে এই উত্তেজনা। আর্থ মুভারের সামনে শুয়ে পড়ে এভাবেই বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। পূর্ত দপ্তর এবং জাতীয় সড়কের জায়গাতেই তাদের বসতি। হাইকোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চলে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি, যেখানে আর্থ মুভার রয়েছে তার সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন গঙ্গারামপুর গ্রামের মহিলারা। 3 মাস কেন 6 মাস পর কেন আজকে বিহিত করে দিলে ওই কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে, নালে বিশের কোটা নিয়ে দিবে। 3 মাস পর আবার এরকম করে আমাদের হেনস্থা হতে হবে, আমরা তা চাই না। ফাইনাল পরীক্ষা, তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে 1টা বছর তাদের মার যাবে। আর যদিও যারা পরীক্ষা দিচ্ছে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে? কালকে লাইন কেটে দিয়েছে, তাহলে তারা কেমন করে পড়ছে? আবার মানসিক, তারা তো বাচ্চা, তারা তো কিছু, তাদের মানসিক চাপটা আরো বেশি। আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন? আমরা হাইকোর্টে, আমাদের তো টাকা নেই, আমরা কেমন করে যাবো? আমাদের তো দিন আনি দিন খাই, আমরা টাকা পাবো কোথায় অত টাকা? ওনাদের বললাম, ওনারা যেহেতু রেজিস্ট্যান্স করছেন আমরা তো আর জোর করে ভাঙতে পারবো না। ওনাদের বললাম যতটা সম্ভব বিকল্প ব্যবস্থা করে এখান থেকে। হাইকোর্টের অর্ডার কি হবে তাহলে? দেখা যাক, আমরা সেরকমভাবে রিপোর্ট দেবো, তারপরে মহামান্য আদালত যা ভাববেন সেটা। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সংলগ্ন রাস্তার জমি দখল। বাসিন্দাদের সরে যেতে 7 দিন সময় দিয়েছে প্রশাসন। 27টি পরিবারকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ। জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। 6 মাস আগেই বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ প্রশাসনের। কাজ না হওয়ায় পুলিশকে নিয়ে এলাকায়
ভিডিও। ঠিক আছে, আপনারা এতক্ষণ ধরে বললেন, অনেক কথা বললেন, আমাদের কথা যে কদিন টাইম চাচ্ছেন বলুন, আমি বিচার করছি। হ্যাঁ, বিচার করে আমরা টাইম বলুন আপনারা। ইয়ে বলেছেন যে আমরা কোথায় যাবো এই 6 মাসের মধ্যে? না, যাইনি কোনোদিনও যাচ্ছে ওনারা হুট করে আসে বললেন 7 দিনের টাইম দিচ্ছি, তোমরা উঠে যাও। 7 দিনের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের তো সরকার থেকে কিছু হেল্প করার দরকার ছিল। টাকা পয়সা বা জমি জায়গা প্রশাসন থেকে নোটিশ দিছে? হ্যাঁ, নোটিশ দিছিল। এখন আমরা নোটিশ দিছি, আমরা নোটিশের জন্য জায়গা জমি এখন আমরা গরিব মানুষ চেষ্টাও করছি, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। ভিডিও সাহেব বলছে 7 দিনে ভাঙিয়ে দাও বাড়ি ঘর। এটা কি সমস্যা? এই আমার এতটা খরচাগুলো বাড়ি ঘর, আমরা তো আমাদের নিজের জায়গায় বাড়ি করে আসি, আমরা তো জানি না যে কোথায় ভেস কোথায় রেকর্ড। কাগজ দেখালাম যে ওইটা তো ভিতরেই পড়ে গেছে, 6 নম্বর নিয়ে নিচ্ছে। বাড়িটা এখানে রয়ে নাই, কিন্তু আমরা যে জায়গা, এটা কে দিছে জায়গাটা দীর্ঘদিনের জায়গা, এটা আজকের না। এটা আমরা যাব কোথায়? কোথায় যাব? আমাদের জায়গা দেখা দাও। আমরা 3000 টাকা কাঠায় হাইকোর্টের জমি দিলাম খুশি মনে, আর আমাদের এখন ভাগাচ্ছে বিনা পয়সায়। আচ্ছা, এখানে আমাদের জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেইভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে এই জায়গাটা খালি করানোর জন্য। সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা করবে। সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন। আমরা এখানে 7 দিনের জন্য, ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিলাম আমরা। রং যা ছিল, রং যা হলো, দুটো ছবি আপনাদের দেখাবো। তার মাঝে যেটা হয়েছিল তা হলো বিতর্ক। সেই বিতর্কেই পঞ্চায়েতের রং বদল। ছবি দেখছেন আপনারা, মালদায় বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত, তার রং বদল হয়ে গিয়েছে। 1 সপ্তাহ আগে রং ছিল গেরুয়া, যে ছবি আপনাদের দেখাচ্ছি। মাঝে যে বললাম বিতর্ক, সেই বিতর্কের জেরে পঞ্চায়েত ভবনের গেরুয়া রং বদল হয়ে গেল। রং বদল নিয়ে এই মুহূর্তে জোর তরজা। আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, আগে কি ছিল, পরে কি হলো। ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম, করার পরে একটা গেরুয়া কালার হয়ে গেছিল হঠাৎ। হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা। আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে এটা সাদা কালার আর ব্লু বিট দিয়ে কালারটা করতে। তা আজকে আমরা প্রথম শুরুয়াত করেছি। এই 7-8 দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো। সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে, টিএমসি রাজনীতি করছে, প্রশাসনের চাপ আছে। আমাদের সাদা রং করা হচ্ছে এখন বর্তমান। ভাবুক অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান, তিনি এটাকে নিজেদের দলীয় পার্টি অফিস মনে করে নিজের ইচ্ছা মতো নীল সাদা রংটাকে চেঞ্জ করে সরকারি টাকা খরচ করে গেরুয়া রং করে নিজের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করি। এখন প্রশাসনিক উদ্যোগে সেই গেরুয়া রং মুছে নীল সাদা রং করছে। অ্যাকচুয়ালি এটা ভুলবশত কালারটা হয়ে গেছিল, কারো গাফিলতি না, এগুলো মিস্ত্রি ভুলবশত এটা রংটা করে দিয়েছে। সরকারি যে নির্দেশনামা রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে রূপান্তরিত করছি।